সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা তো সুন্দর পোশাক পরতে পছন্দ করি, ভালো জুতা পরতে পছন্দ করি, এটাও কি অহংকার? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা নিজে সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হচ্ছে সেটা, কেউ যদি সত্যকে প্রত্যাখ্যান করে এবং অহংকার বশত কাউকে অবজ্ঞা করে। আমাদের মধ্যে এরকম নাই? আমরা সামান্য টাকা পয়সার মালিক হয়েছি, গাড়ি বাড়ি কিনেছি, একটু ফেম হয়েছে, একটা বড় পজিশন হোল্ড করছি, নিজের মধ্যে অহংকার জাগ্রত হয়, মানুষকে মানুষ মনে করি না, নিজে যার সাথে চলেছি ফিরেছি তাকে একটু নেগলেক্ট করছি। এরকম হয় না? একটা বৃদ্ধ মানুষ এসেছে হয়তো বাড়িতে একটু সাহায্যের জন্য, দূর করছি, যার তার সাথে খারাপ ব্যবহার। ভাই, এই ক্ষমতা থাকবে না, একদিন সবাই বিদায় নিয়ে নেবো পৃথিবী থেকে। সত্যি কথা বলছি, অহংকার করেন না, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। আপনি যত বিনয়ী হবেন, আপনার অনেক কিছু আছে, মানে আপনার ক্ষমতা আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছে, পজিশন দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনি বিনয়ী, আল্লাহ তাআলা কি কমাবে? আপনার বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আর অহংকার করলে আমরা সবাই জানি এটা পতনের মূল। অহংকার করলে আপনি যে স্টেজে আছেন আপনার শুধু ডাউন হবে, দিনকে দিন শুধু নিচে নামতে থাকবেন, অহংকার আনিয়ে নেন মনের ভিতরে। 6 নম্বর যে কথা বলেছিলেন, গর্ব ভরে দাপটের সাথে মাটিতে পা ফেলো না। তো এখন অনেককে দেখা যায় যে সামান্য একটু ক্ষমতা পাইলে মানুষকে আর চিনে না, সিনা টাইট করে এমন ভাবে হাঁটে সামনে যে মানুষ আর সামনে নাই, সব মনে হয় গরু ছাগল পশু প্রাণী, এমন ভাবে চলে, তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যায়। আছে না এরকম? তা আমরা তো হাসপাতালে ডিউটি করি, এরকম বহুত পাতি নেতা দেখছি, সামান্য একটু ডায়রিয়া, বমি আর পেট ব্যথা হইলে কাতরাইতে থাকে এসে। তখন মনে হয় যে এর মতো অসহায় দুর্বল মানুষ মনে হয় পৃথিবীতে একটা নাই, অথচ তার দাপটে চলা যায় না। আসলে এটাই সত্য, আল্লাহ তাআলা আমাদেরকে, মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন, এটাই সত্য। এই জন্য গর্ব অহংকারের কিছু নেই। লাস্ট যে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য, অশালীন আচরণ করা যাবে না। 7 নম্বর যে উপদেশ দিয়েছে, ছেলেদের উদ্দেশ্যে বলতেছি। এখন কিছু ছেলেপেলের হাতে বাইক হাতে পাইলে মনে হয় শয়তান তার উপর সওয়ার হয়েছে, এমন ভাবে বাইক চালায়, মাথা নষ্ট, সামনে কে আছে দেখার টাইম নাই। এগুলাকে যদি রাস্তায় পান, আটকায় প্রশাসনকে ডাকেন, তার গার্ডিয়ানকে ডাকেন, যথেষ্ট অপমানিত করার চেষ্টা করেন, যেন একটু হলেও সে ঠিক হয়। আর ছেলে পেলে তো এখন রাতের বেলা কি গেম, মোবাইলে অশ্লীলতা, জুয়া খেলা, যত রকমের খারাপ কাজে লিপ্ত ছেলে পেলে। যদি এইভাবে মউত চলে আসে আপনার, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হয় এটার জন্য। সত্যি কথা বলছি আপনাদেরকে, এই গোপন গুনাহ ছেড়ে দেন। আর মেয়েদের উদ্দেশ্যে বলি, অনেক মেয়েরা আলহামদুলিল্লাহ পর্দা করে, যারা করছেন না দয়া করে পর্দাটা করেন। এমনও মেয়ে দেখেছি আমরা, চোখের সামনে পড়ে যায়, পত্রপত্রিকায় বা নিউজে আমরা শুনি, এমন